অবশেষে গাজায় যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিলেন নেতানিয়াহু, তবে বেশ কয়েকটি শর্তে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হওয়ায় এক প্রকার বিপাকেই পড়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল আশা করেছিল ভয়ে হলেও রাশিয়া ট্রাম্পের সব শর্ত মেনে নেবেন, কিন্তু তা হয়নি। বরং ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছে ট্রাম্প প্রশাসনকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত 5টি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। এমন খবর প্রকাশ করে শাফাক নিউজ জানায়, নেতানিয়াহু বলেছেন এসব শর্ত বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ। নেতানিয়াহুর শর্তগুলো হল হামাসের অস্ত্র সমর্পণ, সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা, গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়, নিরাপত্তা সীমান্ত সহ গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন। এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। অন্তত ৬১,৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে বর্তমানে ৪০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নিচে ২,৫০,০০০ শিশু তীব্র খাদ্য সংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তার মধ্যে আছে। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। এএফপিকে দেওয়া মন্তব্যে লুকসন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটিই যুদ্ধ শেষ করার সেরা উপায়। অন্যদিকে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেছেন, ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই একটা সমস্যা হয়ে উঠেছেন। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি। তার দেশ বর্তমানে ইইউর সভাপতি, এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। দেশটির একটি দৈনিক পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে মেটে বলেছেন, ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা। মধ্য ডানপন্থী নেতা মেটে গাজার ভয়াবহ এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের নিন্দা করে বলেন, আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাই, কিন্তু আমরা এখনো ইইউ সদস্যদের সমর্থন পাইনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি, তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা একে ভ্রান্ত উস্কানি ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু।